Hey guys, welcome back to a brand new video. After 2 years, আমি আবার মোটো ব্লগিং এ ব্যাক করতেছি. It's a long time. 2 বছর পর আবার মোটো ব্লগিং এ ব্যাক করতেছি আমি. আর লাস্ট টাইম আমার ব্লগটি ছিল আমার বাইকের মডিফিকেশন নিয়ে. আর এবারের ব্লগটি হচ্ছে আমার বাইকে সিন্স লাস্ট টাইম আমি কি আপগ্রেড করছি, মডিফিকেশনের প্রসেস কতদূর কি হয়েছে এগুলো নিয়ে. সো আপনাদেরকে একটা নিরিবিলি প্লেসে যে আমি এই বাইকটা দেখাইতেছি অ্যান্ড লাস্ট টাইম থেকে আমি এখন পর্যন্ত কী আপডেট করছি এগুলো আপনাদের সব ডিটেলসে দেখাইতেছি. সো লেটস গো. চলে আসছি আমরা আশরাফপুর রোড. এটা মেহেরপুরের অন্যতম সুন্দর একটি রোড. এইখানে একটি কোনো ফাঁকা জায়গায় যেয়ে আপনাদেরকে আমি বাইকটা দেখাইতেছি. এইখানে বাইকটা পার্ক করে দেন আপনাদেরকে আমি দেখাইতেছি. সো ফার্স্টে আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই. ড্যাশবোর্ডে এখানে আমার প্রজেক্ট অনেক কুইক টোটাল লাগানো আছে, সাথে ডমিনোর চাপা আর ব্রিম্বোর ব্রেক সেট আপ লাগানো আছে. ব্রিম্বোর ব্রেক সেট আপটা অতটা ভালো না, তো এটা আমি চেঞ্জ করে ফেলবো. আর সাথে এই পাশে একটি ফেক অয়েল পট লাগানো, আর এটা ব্রিম্বোর অয়েল পটটি লাগানো আছে. কি রিংটা তো আপনাদের মেবি লাস্ট টাইম দেখাইছিলাম. আর সামনে কিছু স্টিকার করা আছে, এখানে কিছু স্টিকার করা. আর সামনে টায়ারটা চেঞ্জ করা, এটা হচ্ছে অ্যাপোলো H1 আলফা 110. আর সামনে তেমন কিছু করা নেই. ও ব্রিম্বোর ক্লাচ লিভারটা লাগানো আছে এখানে. সাইড প্যানেল যেটা লাস্ট টাইম বলছিলাম কালার করে নিয়েছিলাম, এটা ব্ল্যাক কালার করছি, গ্লসি ব্ল্যাক, আর এটা ম্যাট ব্ল্যাক কালার করছি. আর এইখানে টিভিএস এর রাইডার বাইকের হচ্ছে এই রাবারটা লাগাইছি. আর পিছনে যদি আসি, এখানে GSX এর সুইংগাম কভার লাগানো. GSX এর সুইংগাম কভার ডিরেক্ট প্লাগ অ্যান্ড প্লে বসে না, এখানে অনেক কাটিং করা লাগে, অনেক প্যারা নেওয়া লাগে, অনেক সময় চেনে বেঁধে যায়, অনেক আর কি কাটিং করে অনেক কষ্টে আর কি এটা লাগানো হয়েছে. এখানে আছে জমথাইয়ের চেন. বাইকটা আমার ওয়াশ করা লাগবে, অনেক নোংরা হয়ে গেছে, আপনাদেরকে এই অবস্থায় দেখাইতেছি. জমথাইয়ের চেন স্পকেট লাগানো, সামনে পিছনে জমথাইয়ের চেন স্পকেট. আর চেনটা লাগানো গিয়ার এক্সের ওরিং চেন. পিছনে টেলটাইডি তো লাস্ট টাইম দেখাইছিলাম আপনাদের. আর কাস্টম কিছু স্টিকার লাগানো হয়েছে, আর স্টিকারটা তো আগের বার আপনারা দেখছিলেন. ট্যাঙ্কের পাশে যে জাপানিজ লেখাগুলো ছিল এই পাশে আর এইদিকে, এগুলোর পরে কাস্টম কিছু টাচ দিয়েছি আর কি. আগে সিম্পল ছিল, এখন এর উপরে একটু ডিজাইন করে দিছি. এই পাশে তেমন কিছু নেই, স্টিকারটা লাস্ট টাইম দেখছিলেন. আর আমার বাইকের নাম্বার চলে আসছে এখন. আর পিছনের লাইটটা স্মোক ব্ল্যাক, এটাও লাস্ট টাইম আপনাদের দেখাইছিলাম. আর পিছনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা টায়ার. এখানে একটা হিউজ 150 সেকশনের টায়ার লাগানো, অ্যাপোলো H1. এটা হচ্ছে 150 60 17. আর তেমন কিছু নেই, স্টিকার কিছু টুকটাক করা আছে. ইঞ্জিনের নিচে একটি লাইট লাগানো আছে. এগুলোই, তেমন হিউজ কোনো আপডেট এখনো করা হয় নাই, কিন্তু কাজ চলতেছে. আর পারফরমেন্সের যদি বলি, তাহলে একটি হুরিকেনে এয়ার ফিল্টার লাগানো আছে, এর বেশি তেমন কিছুই লাগানো নেই. এই তো এগুলোই, তেমন হিউজ কোনো আপডেট করা হয় না তখন থেকে. সো আপনাদেরকে একটি বাইকের সিনেম্যাটিক শট দেখাই. Step back when I come around, try and get back. It's the
চলে আসলাম আবার মোটর ব্লগিংয়ে। এইটুকুই ছিল আমার বাইকের মডিফিকেশনের ভিডিও। হিউজ কোনো কিছু আপডেট করি নাই, বাট টুকটাক লুকস আপডেট করার জন্য যা যা আর কি লাগে এগুলো করছি। ব্রিম্বো ব্রেক সেট আপটার পারফরমেন্স খুব একটা ভালো না, এটা আমি সুন চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। নেক্সটে আমি ভাবছিলাম অ্যাডেলিন লাগাবো, আর ডিস্কটা আপডেট করব, এটা চেঞ্জ করে হয়তো বা সিএনজিতে লাগাবো, অথবা যদি প্লাগ অ্যান্ড প্লে হয় তাহলে হচ্ছে প্রজেক্ট অনেকটা লাগাবো। দেখা যাক কি করা যায়। এতটুকুই ছিল আমার বাইকের মডিফিকেশনের ভিডিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে সাবস্ক্রাইবড, পিস।